হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন। জানি এটা খুবই সিম্পল একটা রেসিপি, তাও আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 1/2 কেজি চিকেন। ওতে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম সর্ষের তেল আর হলুদ। এটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে টক দই বা লেবু দিতে পারেন। আমার কাছে এখন দুটোই অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমি দিলাম না। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু। ওটা ভালো করে কেটে রেখেছিলাম। তো আলুগুলো দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর লবণ। হ্যাঁ, হলুদের একটু বেশি পড়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, ওটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো ওটা একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। ভেজে এটা তুলে রেখে দেবো। তো এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এখানে নিয়ে নিয়েছি আমি একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটু শুকনো লঙ্কা আর একটু এলাচ। এলাচটা যদি একটু ফেটে গেছে, কারণ আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। কেটে এটা একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো অল্প নুন, যাতে এটা একটু সফট হয়ে যায়। তো নুনটা দিয়ে নেড়ে এটা ঢেকে দেবো হালকা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে এলাম, ঢাকনাটা খুলে, যদিও হালকা আমার লেগে গেছিলো করার মধ্যে, অন্য কাজে চলে গেছিলাম বলে, কিন্তু কোনো ব্যাপার না। ভেবেছিলাম হয়তো একটু তিতো হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকই ছিল, অসুবিধা হয়নি। এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। আমি যদি ওটা বাটা দিইনি, আমি এটা গ্রেট করে দিয়েছিলাম। তো এটা নেড়ে চেড়ে রেখে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো, ঠিক আছে? আচ্ছা, আমার এই পর্যায়ে মনে হয়েছে যে আমার কাঁচা গন্ধটা চলে গেছে। তো আমি এখন দিয়ে দেবো টমেটো। ওটা আমি অলরেডি কেটে রেখে দিয়েছি। তো দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। যেহেতু আমার কাছে 1/2 কেজি চিকেন ছিল, তো এটার জন্য এতটুকু পরিমাণ মশলাই যথেষ্ট। আপনারা যদি বেশি বানান তো পরিমাণটা ডবল করে দেবেন। ঢাকনাটা খুলে দেখলাম এটা অলরেডি অনেকটা সফট হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটা মিশ্রণ দিয়ে দেবো, যেটা হচ্ছে আমি আগে থেকে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হালকা অল্প অল্প নিয়ে, মানে আধা চামচ করে নিয়ে ওটার মধ্যে গুলে রেখেছিলাম জল দিয়ে। তো ওটা ঢেলে দিলাম। ঢেলে এটাকে ভালো করে খুন্তি করে এটা নেড়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি নেক্সট প্রসেসের জন্য এগোবো। দেখতেই পাচ্ছেন এটা তেল ছেড়ে দিয়েছে। এটা অলরেডি আমার হয়ে গেছে কষানো, কাঁচা গন্ধটাও চলে গেছে, সব কিছু রেডি। এবার আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ভালো করে নেড়ে আমি এটা চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমি ওই ভেজে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দেবো। আর চিকেনটা হালকা হালকা লেগে গেছে, তো লেগে গেলে কিন্তু ওটা মশলার সাথে ভালো করে
মানে সেদ্ধ হয়ে যাচ্ছে, তো ওটা ভালো লাগবে খেতে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমি এখন একটু গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল অ্যাড করে যেহেতু গ্রেভি রাখার জন্য হালকা, তো সেই জন্য গরম জল অ্যাড করে দিলাম। অ্যাড করে এটা চাপা দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেবো। আলুগুলো যেহেতু এখন দিলাম, আর আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করাও ছিল না ভালো মতো, তো আলুগুলোর মধ্যে ফ্লেভারটাও ঢুকে যাবে, প্লাস সেদ্ধও হয়ে যাবে ভালো মতো। তো নাও রেডি খাওয়ার জন্য।